এত সুন্দর উচ্ছে গাছ আর এত সুন্দর গ্রোথ, দেখলেই অবাক হয়ে যাবে। আর কত সুন্দর গাছটি হয়েছে। আর এই সব গাছের পিছনে আমার 1 টাকাও খরচ হয় না। গাছটার গ্রোথ এত সুন্দর, আর গাছটা কি অতি সহজেই বসিয়েছি সেটাও আমি পুরোটাই দেখিয়ে দেব আমার ভিডিওর মধ্যে। গাছটি এত ঝোপালো আর এত ঝাংড়া হয়ে গেছে যে আমি বুঝতেই পারিনি গাছটা এত সুন্দর হবে। আর খুব সহজেই আমি গাছটা বসিয়েছি। আর এই গাছটা এবারে আমি একটু ডগা কেটে দিলেই আর গাছটা আবার অনেক ঝোপালো হয়ে যাবে। আর আমি প্রত্যেকটি গাছ এইভাবেই তৈরি করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খেয়া চ্যানেলে আপনাদের স্বাগত। আর প্রত্যেকটি ভিডিওর মধ্যেই আমি আমার প্রত্যেকটি ফুলের গাছ, ফল গাছ, সবজি গাছ দেখাই। আর এই সবজি গাছের পিছনে আমার 1 টাকাও খরচ হয় না। আর গাছগুলো দেখেই মনে হচ্ছে আর প্রত্যেকটা গাছে আমার ফল ফুলে ভর্তি হয়ে গেছে। আর আমার ছাদ বাগানে আমি প্রত্যেকটা গাছ পরস্পরই দেখাই। আর এই গাছগুলো আমি কিভাবে বসাই তাও দেখাই। এই গাছগুলোর পিছনে আমার 1 টাকাও খরচ হয় না। প্রত্যেকটা গাছ আমি যেভাবে বসাই আর সেইভাবেই আমি আজকে বসাবো। এই গাছগুলো আমি যেমন ছাদ বাগান থেকে প্রত্যেকটি ডাল কাটিং করে সেই সমস্ত ডাল একদম ফেলি না, কারণ মাটির তো ভীষণ অভাব। আর এতগুলো পর্যাপ্ত মাটি আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। ওই জন্য যতটা পারি মাটিটা কম ব্যবহার করারই চেষ্টা করি। দেখছো তো বন্ধুরা, একটি ফলের জায়গা নিয়েছি, সেইটাতে আমি একটু সিমেন্টের বস্তা দিয়ে চারিদিকটা ঘিরে নিয়ে আর যত যা শুকনো পাতা ডাল দিয়ে এটা যতটা পারবো ভর্তি করে নেবো। ভর্তি করে নিয়ে একটি শুকনো পাতা দিয়ে, সবজির খোসা দিয়ে, নানা ধরনের জিনিস দিয়েই আমি এটা যতটা পারবো ভর্তি করে নেবো। যেহেতু আমার মাটিটা কম আছে, সেই জন্যই আমি যতটা পারবো এইটা ভর্তি করে নেব। আমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছ আমি এইভাবেই বসাই। যতটা পারি কম খরচ করারই চেষ্টা করি। আমার ছাদটা খুবই ছোট, কিন্তু নানা ধরনের গাছপালা আছে। সবজি গাছ থেকে শুরু করে ফলের গাছ পর্যন্ত বসিয়েছি। ছাদে তো পর্যাপ্ত জায়গা নেই, তাও যতটা পারি চেষ্টা করি। যেহেতু আমি গাছ ভালোবাসি, ওই জন্য প্রত্যেকটা গাছই আমি বসিয়ে রাখি। যখন যে গাছটি পাই তখনই সেই গাছটিই বসিয়ে দিই। আর সবাই অনেক ভালোবেসে আমাকে গাছও দেয়। আর আমি যেহেতু গাছ ভালোবাসি, গ্রীষ্মকালে সবজি গাছ বসানোর ভিডিওগুলো আমার দেওয়া হয়নি। আর অনেক দিন আমার বড় ভিডিও দেওয়া হয়নি। আজকে আমি গ্রীষ্মকালে কি সবজি গাছ বসাচ্ছি সেই ভিডিওটাই আমি দেখাবো। আর প্রত্যেকটি সবজি গাছ অতি সহজ পদ্ধতিতে করারই চেষ্টা করি। যেমন এখানে সবজির খোসা দিয়েছি, সবজির খোসার সঙ্গে যে নিম পাতা খেয়েছি, নিম পাতার ডাঁটিগুলো ছিল পড়ে, সেইগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলে যেহেতু নিমখোল দেওয়া হচ্ছে না, নিম পাতাও দিয়ে দিয়েছি। আর ওটাও নিমখোলেরই কাজ করবে। আর তার জন্য কোনো মাটিতে পোকামাকড়ও ধরবে না। ওই জন্য নিম পাতা শুকনো, নিম গাছের ডাল শুকনো, সমস্ত কিছুই আমার মাটির নিচেতে দেওয়া থাকবে। আর ওর মধ্যেতে আমি কিছু মাটি দিয়ে দেবো। আর মাটি দিয়ে তার মধ্যে আমি কিছু দানা বসিয়ে দেবো। আর আমার এই প্রত্যেকটা গাছ আমি এইভাবেই করি। আমার আগের ভিডিওগুলো ফলো করবে বন্ধুরা। কত সহজ পদ্ধতিতে আমার গাছ বসানো হয়েছে। লেবু গাছ, ফুল গাছ, তারপর সবেদা গাছ, নানা ধরনের গাছ খুব সহজ পদ্ধতিতে করেছি। আমার সারের ভিডিও দেওয়া আছে। আর প্রত্যেকটা গাছ আমি ওইভাবেই করি। ওতে আমার 1 টাকাও খরচ হয় না। আমার নিজের হাতে সার তৈরি করে সেই সারে গাছের গোড়ায় দিয়ে আর কত রকমের সবজি পেয়েছি, সমস্ত কিছু এর পরের ভিডিওয়ে দেখাবো। এত সবজি পাই যে আমি নিজেও ভাবতে পারিনি কখনো। আগে আমার মাকেও দেখেছি যে খুব কম খরচে বা খুব সহজেই সবজি গাছ বসাতো। একটা সবজি গাছ বসিয়ে দিল, সবজি গাছটা যখন উঠে গেল তার গোড়ায় একটু ফ্যান পচা দিল, একটু সবজির খোসা দিল, এই সমস্ত দিয়েই সবজি গাছ বসাতো। আর আমিও সেটাই চেষ্টা করি ওইভাবেই বসানোর। যেমন আজকে এই মাটিটার মধ্যে আমি তেমন কিছুই দেব না, শুধু খুব সাধারণ একটু গোবরের সার আমি দেব, আর কিছুই দেব না। গোবর সারটা মাটির মধ্যে মিশিয়ে দিয়ে আর সেই মাটিটাই আমি সবজির খোসা শুকনো পাতার ওপরে বিছিয়ে দেব। ব্যাস ওইটুকুই মাটি দেব, এর থেকে বেশি আমি আর মাটি দেব না। আর একটু জল ছড়া দিয়ে দেব, ওতেই আমার গাছ খুব সুন্দর হয়। আর আমি প্রত্যেকটা গাছ এভাবেই করি। আর আমার প্রত্যেকটি গাছে কিভাবে সবজি হয়েছে সেটাও আমার পরের ভিডিওতে আমি দেখিয়ে দেব। বিশ্বাস না হলে বন্ধুরা আমার ভিডিওগুলো সব ফলো করবে, প্রত্যেকটা গাছ আমি দেখিয়ে দেবো। আর আজকে আমি এইটার মধ্যে
সমস্ত উচ্ছে গাছই বসিয়ে দেব। যতটা পারবো, যে কটা দানা বোয়া পারবো বসিয়ে দেব, কারণ সব দানাতে তো আর গাছ বেরোয় না। আর আমি এগুলো পরস্পর উচ্ছে দানা বসিয়ে দেব। খুব সহজেই আমি গাছগুলো কিভাবে বসাচ্ছি। আর ওই ফলের ক্যারেটটা শুকনো পাতা দিয়েই তো পুরোটাই ভর্তি করে দিয়েছি, আর তার মধ্যে খুবই কম মাটি দিয়েছি, আর তার উপরেই গাছ বসিয়ে দিচ্ছি। কি করব, অত মাটি তো আমার নেই, ওই জন্য যতটুকু পারি শুকনো পাতা দিয়েই ভর্তি করে দিই। আর ওটা পুরো কম্পোস্ট সারও তৈরি হয়ে যাবে, আর আমার গাছের গ্রোথও খুব সুন্দর হবে। এইভাবেই তো আমি গাছপালা করি, আর এতে বেশ খুব সুন্দর গাছ হয়, আর বেশ ভালোই গাছ হয়। আর সেটাও আমি দেখিয়ে দেব গাছটা কতটা সুন্দর হয়েছে। আমি তো ভাবতেই পারিনি গাছটা এতটা সুন্দর হতে পারে। আর আমি পরস্পর কিভাবে গাছটা বসাচ্ছি আমি সেটাও দেখিয়ে দেবো। আর কিছু বরবটি কড়াইয়ের দানাও আজকে বসিয়ে দেব। আর গাছগুলো এত সুন্দর হয়েছে, আমি তো ভাবতেই পারিনি ও গাছগুলো অতটা সুন্দর হতে পারে। আর দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়ে গাছগুলো হবে। আর কিভাবে আমি গাছটা বসিয়েছি পুরোটাই আমি তো দেখিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ তোমাদের সাপোর্টেই তো আমি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আর এইভাবেই তো আমি গাছপালা বসাই। আর এই জায়গাটার মধ্যে আমি কিছু তো আলু গাছ বসিয়েছিলাম, এর আগে দেখিয়ে দিয়েছি। আর আলুগুলো তো হোক না হোক, আলু পাতা তো ডাল্লা খেয়েছি, অনেকবারই আলু পাতা তুলে ডাল্লা খেয়েছি, আর সেটাও ভিডিও দেখেছি। আর সেই মাটিটার ওপরেই আমি আজকে কিছু বরবটি কড়াইয়ের দানা বসিয়ে দেব। আর বরবটি কড়াইয়ের দানাগুলো এতটাই মানে ভালো যে খুব সহজেই গাছ বেরিয়ে যাবে। আর এইভাবেই আমি প্রত্যেকটি গাছ করি, আর ভালোই হয় গাছ। আর গাছে সবজিও হয়, লেবু গাছ, ফুল গাছ, আরও নানা ধরনের গাছ আছে। আর সবই আমার ভিডিওর মধ্যে দেখানো আছে। খুব সহজেই আমি গাছ বসাই। আমি কিভাবে লাউ গাছ বসিয়েছি, কিভাবে লঙ্কা গাছ বসিয়েছি, বেগুন গাছ বসিয়েছি, সমস্ত ভিডিওই তো আমি দেখিয়েছি। আর সেই সমস্ত গাছে কেমন ফল হয়েছে, সবজি হয়েছে, সেই ভিডিও তোমাদের কাছে নিয়ে আসি। আর সেভাবেই আমি আজকেও দেখাবো আমি কিভাবে বরবটি কড়াইয়ের গাছ বসাচ্ছি। আর সেই বরবটি কড়াই গাছ এতটা বড় হয়েছে, এতটা সুন্দর হয়েছে যে সেটাও আমি আজকে তুলে ধরবো। আমার এইভাবেই প্রত্যেকটা গাছ আমি বসাই। কিছু নোটে দানাও বসিয়ে দেবো, সেটাও আমি দেখাবো কত সুন্দর গাছ বেরিয়েছে। আর প্রত্যেকটা গাছ এতটাই গ্রোথ হয়, এতটাই সুন্দর হয়, এত সবজি হয় যে ধারণা করা যায় না। অত সবজি তো আমি নিজে একা খেতেও পারি না। যেমন সজনা গাছে সজনা ডাঁটা, বেগুন গাছে বেগুন, পেঁপে গাছে পেঁপে, এই সমস্ত সবজি তোলার ভিডিও আমি আবার নিয়ে আসব। লেবু গাছে লেবু, সবেদা গাছে সবেদা ফুলে তো ভর্তি হয়ে গেছে। আর খুব সাধারণভাবেই আমি এই গাছপালাগুলো করার চেষ্টা করি, অত তো সার কেনা সম্ভব নয়। আর এই সমস্ত গাছগুলোর মধ্যে আমি কোনো কেনা সার ব্যবহার করি না, সমস্ত সার আমি নিজে তৈরি করি। আর আমার এই সার তৈরির ভিডিও আমি আগে দেখিয়ে দিয়েছি। আর কেনা সার আমি, রাসায়নিক সার তো ব্যবহারই করি না, আবার কিনেও কোনো সার ব্যবহার করি না। কেনার মধ্যেই মাঝে মাঝে একটু খোল কিনি, ওই খোলটাই যা পচিয়ে গাছের গোড়ায় দিই। আর কিভাবে আমি সার দিচ্ছি, সবজির খোসা পচানো জল দিই, ফ্যান পচা জল দিই। তবে ফ্যান পচানো জলটা আমি সবজি গাছেতেই ব্যবহার করি, ফুল গাছে আমি ব্যবহার করি না। তোমরা ভাবছো বন্ধুরা খোল তো অনেক ধরনের আছে, আমি কি খোল ব্যবহার করি সেটা আমি বলে দেব। আমি কি খোল ব্যবহার করি, খোলের মধ্যে তো সর্ষের খোল আছে, বাদাম খোল আছে, নিম খোল আছে। তবে আমি বাদাম খোল, নিম খোল ব্যবহার করি না, শুধু সর্ষের খোলটাই আমি ব্যবহার করি। এর থেকে বেশি আমি আর অন্য কিছুই ব্যবহার করি না। এই যেমন বেগুন চারাগুলো দেখছো, এই বেগুন চারাগুলো কিন্তু আমি কিনিনি, এইগুলোও আমাকে একজন দিয়েছে। তারা বেগুন চারা কিনেছে, বলছে আমি যেহেতু গাছ ভালোবাসি, আমাকে বলছে এ নাও তোমাকে কয়েকটা বেগুন চারা দিচ্ছি, তুমি বসাও। যেহেতু সবজি হলে আমি তো সবাইকে দিয়ে খাই, ওই জন্য যে যেখান থেকে গাছ পায় সেখান থেকেই আমাকে এনে কয়েকটা গাছ দিয়ে দেয়। তার মধ্যে যদি দুটো তিনটে বাঁচাতে পারি ওতেই আমার অনেক সবজি হয়। আমি তো সব দেখিয়েই দিয়েছি, ওই জন্যে যে যখন যেখান থেকে পারে দানা পেলে দানাও আমাকে দেয়। যেহেতু আমি গাছ ভালোবাসি বলেই দিয়েছি। গাছগুলো আমি মাটিতে এখন বসাবো না, আর বা কোনো টবেও বসাবো না, গাছগুলো তো অনেকটা ছোট, তাই একটি খাবারের কন্টেনারের মধ্যে আমি গাছগুলো বসিয়ে একটু বড় করার চেষ্টা করব।
আর একটু বড় হয়ে গেলে তবে আমি অন্য একটি জায়গাতে বসিয়ে দেব। আর যেহেতু গাছগুলো অনেকটাই ছোট, আর এখন তো গ্রীষ্মকাল, অনেক রোদের চাপ, তার জন্য আমি গাছটা একটি ছোট কন্টেনারে ছাওয়া জায়গায় বসিয়ে রেখে দেব। আর এই বেগুন চারাগুলো কিভাবে বসাচ্ছি সেটাও আমি দেখিয়ে দেব। এই দেখো, খাবারের কন্টেনারটা পর্যন্ত আমি বাদ দিইনি, ফেলে দিইনি, যেহেতু যখন ছোট ছোট গাছ থাকে আমি এই কন্টেনারগুলোর মধ্যেই বসিয়ে রাখি। আর একটু গাছটা যখন বড় হয়, একটু ওয়েদার দেখে আমি গাছটা মাটিতে বসিয়ে দিই। আর এইভাবেই আমার প্রত্যেকটা গাছ আমি এইভাবেই যেমন গ্রোথ হবে, আর তেমন উচ্ছে গাছগুলোরও খুব গ্রোথ হয়েছে। আর বরবটি কড়াই গাছগুলোও খুব সুন্দর গ্রোথ হয়। আর প্রত্যেকটা গাছ আমি এইভাবেই তো বসাই, আর প্রত্যেকটা গাছের এত সুন্দর গ্রোথ হয়। আর আমি সার হিসাবে ওই একটি জিনিসই ব্যবহার করি, ওই লিকুইড কম্পোস্ট বা এমনি গুঁড়ো কোনো কম্পোস্ট সার, তাও সব জৈব সার, রান্নাঘর থেকে বের করা জৈব সার। আর প্রত্যেকটা সার আমি কিরমভাবে ব্যবহার করি সেটাও তো আমি দেখিয়ে দিয়েছি, তবে আবারও দেখাবো আমি কিভাবে সার ব্যবহার করি। লঙ্কা গাছের ভিডিও তো আমি আগে দেখিয়েছি। আমার লঙ্কা গাছে এত লঙ্কা হয়েছে যে গোনেও যাবে না, গোনে অপুরন্ত এত লঙ্কা হয়েছে। আর লঙ্কাও আমার সারা বছর কিনতে লাগে না, লেবু আমার সারা বছর কিনতে লাগে না, পেঁপে, বেগুন এই সমস্ত কিনতে লাগে না। আর আমি এইভাবেই গাছ বসাই, যেমন ছাদ বাগান করি, আর তেমন বাড়ির চারপাশেও আমি ফেলে রাখি না। যেখানে হোক আমি একটুখানি সবজি গাছ হোক, যে কোনো গাছ আমি বসিয়ে দিই। আর একটু যত্ন আর ভালোবাসা দিলেই সেই গাছ একদিন এত সুন্দর হবে আর ভালোবেসে এত সবজি দেবে, ফল দেবে, যে আমি নিজেও ভাবতে পারিনি। এই যে বেগুন গাছগুলো যেমন এইভাবে আমি বসিয়ে দিলাম। বেগুন গাছগুলোর পিছনে তো আমি সেভাবে কিছুই করলাম না, একটু গোবর সার মেশানো মাটি দিয়েই গাছগুলো বসিয়ে দিয়েছি। তা আমার গাছগুলো দেখে কেমন মনে হচ্ছে বন্ধুরা? দেখো, আমার সেই উচ্ছে গাছ এত সুন্দর হয়ে গেছে, এত বড় হয়ে গেছে, পুরো গাছ ভরে গেছে চারিদিকে। আর গাছগুলো কতটা সুন্দর হয়েছে। আমরা চাইলে কিন্তু নানা ধরনের সবজি গাছ বাড়িতেই বসাতেই পারি, আর অনেক রকম সবজি এর থেকে আমরা পেয়েও যাই। বাজার থেকে কোনো রাসায়নিক সবজি কেনার দরকারই নেই। আর আমি এইভাবেই চেষ্টা করি যতটা পারি রাসায়নিক সবজি থেকে দূরে থাকার, যতটা পারি একটু জায়গা থাকলেই আমি এই ধরনের গাছ বসাবার চেষ্টা করি। আর গাছ বসালে তো শরীর মন দুটোই ভালো লাগে। আর এই গাছগুলোর পিছনে থাকলে তো আর এও আমাকে অনেক ফল দেয়, অনেক সবজি দেয়। আর আমার গাছ দেখলে আমার নিজের মনটাও ভালো লাগে। আমি ছাদ বাগানের সাথে সাথে নানা ধরনের কাজ করি, তার সঙ্গে সঙ্গে আমি এই ধরনের সবজি গাছও বসাই। এতে আমার খুব ভালো লাগে, যেহেতু আমি গাছ ভালোবাসি। আর সেই বেগুন চারাগুলো দেখো, সমস্ত বেগুন চারা তো আর বাঁচেনি, মাত্র দুটোই বেঁচেছে। আর এই দুটো চারাই আমি বসিয়ে দেব মাটিতে। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন।